আপনি জীবনে যত মানুষের সাথে মিশবেন, পৃথিবীতে আপনার যতদিন হায়াত থাকবে ততদিন আপনি অনেক ধরনের অভিজ্ঞতার শিকার হবেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। কেমন কেমন আছেন আছেন আপনারা? আপনারা? আশা আশা করছি করছি সবাই সবাই ভালো ভালো আছেন। আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের কিছু ছড়াই-উতরাই আপ এবং ডাউন সম্পর্কে। আসলে ছোটবেলা থেকে বেড়ে ওঠা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বলা চলে সেই পরিবার থেকে, সেহেতু আপনার অতি বেশি সুখ, স্বাচ্ছন্দ্য এবং পৃথিবীর যেই সকল আ ছেলেরা আসলে ছোটবেলা থেকেই বাবার টাকা দিয়ে ফুটানি দেখানোর চিন্তা করে। এগুলো আসলে যেহেতু মাদ্রাসা লাইনে পড়ছি, এগুলো খুব কম হয়। তারপরে মানুষ হিসেবে এগুলো যারা করে থাকে সে থেকে আমরা অনেক দূরেই ছিলাম। আর মধ্যবিত্ত যারা, মধ্যবিত্তদের কথা আমাদের কাছে খুব অজানা নয়। মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্তদের জীবন কেমন করে কাটতে হয়। অল্প বয়সেই আসলে পরিবারের চিন্তা যাদের মাথায় ঢুকে যায় তারা আসলে বোঝে জীবনের বাস্তবিকতা কতটুকু। তো আমি হয়তো এই সমস্যা ফেস করেছি। খুব অল্প বয়সে বাবাকে হারিয়ে নিজে বুঝতে পেরেছি আসলে জীবন চলার পথ কতটা মানুষ হিসেবে কতটা কঠিন হয়ে থাকে সেটা। এরপরও যেহেতু ধর্মীয় লাইনে পড়াশোনা করছি, এর জন্য আলহামদুলিল্লাহ। কারণ সর্বাবস্থায় শুকরিয়া আদায় করা আর সর্বাবস্থাতে আল্লাহকে স্মরণ করা, এটা আমরা শিখে গিয়েছি। এর জন্য আল্লাহর অশেষ শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরা স্বপ্ন দেখি, পরিকল্পনা করি। তো অনেক সময় আছে যে আমাদের পরিকল্পনার হিতে বিপরীত ঘটে। আমার সাথেও এমনটাই ঘটেছে। অনেক পরিকল্পনা করেছিলাম। হ্যাঁ, পরিকল্পনাটা হিতে বিপরীত ঘটেছে। আর এর জন্য আমি আল্লাহর প্রতি অসন্তুষ্ট না আলহামদুলিল্লাহ সর্বাবস্থায়। কারণ যেই মানুষের যা কিছু অর্জন করা ওই জিনিস নিয়ে মানুষের সুখী থাকে। আর অর্জন করা ছাড়াই যদি কেউ সুখী থাকতে পারে তাহলে এর জন্য অনেক বেশি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা দরকার। জীবনে সর্বাবস্থায় এখন এটা বুঝতে শিখে গিয়েছি যে সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সেজন্য আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ দিয়েও পরীক্ষা করেন, না দিয়েও পরীক্ষা করেন। ২ টাই। তো যেহেতু আল্লাহ চেয়েছেন, আমার তো কোনো কিছু ছিল না। পৃথিবীতে আমাদের কোনো কিছুই না। এগুলো সবকিছুই আল্লাহর, এবং আমরা যদি প্রকৃতির বিশ্বাসী হয়ে থাকি তাহলে প্রকৃতির। এগুলো আমাদের জীবনে যখন আমাদের আপন না, আমাদের শরীরের বডিটাও আমাদের মৃত্যুর পর আমাদের ছেড়ে অন্য জায়গায় যাবে এবং আমাদের আত্মাটা আলাদা হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কোনো কিছুই না। আর এগুলোর জন্য মিথ্যা মায়া, এগুলো পাওয়া আমাদের জন্য খুবই বোকামি ছাড়া অন্য কোনো কিছু না।